হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিতাশা রান্নাঘর। দিতাশা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটি একটি অত্যন্ত সুস্বাদু মজাদার আচার, যা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে। এই মজাদার আচারটি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে: আম 500 গ্রাম, গুড় 500 গ্রাম, জিরে 2 চা চামচ, ধনে 2 চা চামচ, মৌরি 1 চা চামচ, 5 ফোড়ন 1 চা চামচ, শুকনো মরিচ 5-6টি, হলুদ, লবণ। কাঁচা আমের প্রস্তুতি: আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো কষ না থাকে। আম ধোয়া হয়ে গেল, এখন আমগুলো কাটতে হবে। একটি আম ঠিক এভাবে করে কেটে নিতে হবে। খোসা সহ আমটিকে এভাবে ফালি করে নিতে হবে। মশলা তৈরি পর্ব: তাওয়া গরম হয়ে গেছে, 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিব 2 চা চামচ ধনে, 2 চা চামচ জিরে, ভালো করে নাড়তে হবে যেন পুড়ে না যায়। আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে। সম্পূর্ণ গুঁড়ো হয়নি, একটু দানা দানা আছে। এখন আমি চুলায় প্যান দিয়েছি, প্যানটা গরম হলে গুড় দিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেছে, 2.5 কাপ জলে 2.5 কাপ পানির ভিতরে গুড়টা গুলে রেখেছিলাম। এখন গুড়টা দিয়ে দিব। গুড়টা 5-6 মিনিট জাল হবে, তারপর আমগুলো দিয়ে দিব। গুড়ে বলক উঠবে, গুড়টা জাল উঠে গেছে। এখন আমগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে গুড় মিশিয়ে ভালো করে নাড়তে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তবে জাল হচ্ছে। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়া মশলা দিয়ে দিব।
আচারটি হয়ে গেছে। এখন আর 2 টেবিল চামচ মশলা গুঁড়াটা দিয়ে দিব, আর 2 টেবিল চামচ। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ জাল হবে। হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি মজাদার আচারটি। আচারটি 2 ঘন্টা ঠান্ডা করে তারপর বয়মে ভরে রাখবে। এবার দেখাবো কিভাবে আচার সংরক্ষণ করতে হয়। আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে পাত্রে আচার রাখবে সেটাকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। সেজন্য ভালো হয় কাচের পাত্র, তবে প্লাস্টিকের বয়ামও ব্যবহার করতে পারে। আমি এখানে কাচের বয়াম ব্যবহার করেছি, তবে প্লাস্টিকের বয়ামও ব্যবহার করতে পারে। জীবাণুমুক্ত করার জন্য কাচের পাত্রটাকে প্রথমে ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। 10 মিনিট পর কাচের পাত্রটাকে শুকনা কাপড় অথবা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। এবার কাচের পাত্রটাকে ফ্যানের বাতাসে বা খোলা জায়গায় আধা ঘন্টা রেখে শুকিয়ে নিতে হবে। এবার এই শুকনো কাচের পাত্রে বা বয়ামে সংরক্ষণ করুন সুস্বাদু মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর পরিবারের সবাইকে নিয়ে সারা বছর উপভোগ করুন। ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দিতাশা রান্নাঘরে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সেজন্য অবশ্যই দিতাশা রান্নাঘরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেয়ে যাবেন আমাদের সকল ভিডিও। আল্লাহ হাফেজ।